এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উড়ে যাবেন দিল্লি এবং মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন বলে জানা যাচ্ছে। যেটা তিনি 2রা ফেব্রুয়ারি যে ধর্ণা মঞ্চের আয়োজন করেছেন, সেই ধর্ণা মঞ্চ থেকেই বলেছিলেন যে এক দেশ এক ভোট এই বিষয় নিয়েই আলোচনা রয়েছে মূলত দিল্লিতে, এবং সেই বিষয় নিয়েই আজই দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে, তারপরে সেই বৈঠকে পর দিল্লি রওনা দেবেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাবেন, মূলত কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে, কি রয়েছে জানবো। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক করবেন এবং তারপরে বিকেলে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন, যে ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে যে একটি প্রক্রিয়া চলছে সেখানে অংশগ্রহণ করতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং তিনি ফিরে আসবেন ওই দিন, অর্থাৎ আগামীকালই তিনি ফিরে আসবেন দিল্লি থেকে। কারণ 8 তারিখ রাজ্য বিধানসভার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেই বাজেট বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে দেখবেন এবং তারপরেই কিন্তু সেই বাজেটকে পেশ করা হবে এবং 8 তারিখে মন্ত্রিসভার বৈঠক হবে আবার, এবং সেখানেই কিন্তু এই বাজেটের যে সুপারিশ অর্থমন্ত্রী করছেন এবং তার সবুজ সংকেত পাওয়া যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, কারণ ওয়ান নেশন ওয়ান ভোটের যে প্রক্রিয়া চলছে তারই একজন সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জায়গাতে তার দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই দিল্লি রওনা দেবেন। সেখানে এক দেশ এক ভোট বিষয়টি নিয়েই আলোচনা রয়েছে বলেই তাঁকে যেতে হচ্ছে দিল্লিতে। তবে যেহেতু বিধানসভায় বাজেট অধিবেশন রয়েছে এবং 8ই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্যের, সেই কারণেই মুখ্যমন্ত্রী ফিরে আসবেন এবং এক দেশ এক ভোট সংক্রান্ত আলোচনা নিয়েই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। এবং 2রা জানুয়ারি যখন এই ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে, অর্থাৎ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে যে ধর্ণা মঞ্চ আয়োজন করা হয়েছে, সেখান থেকেই তিনি এই কথা জানিয়েছিলেন যে এক দেশ এক ভোট এই বিষয়টি নিয়ে দিল্লিতে আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই কারণেই তাকে যেতে হচ্ছে দিল্লিতে। এবং সেই মতোই আজই রওনা দেবেন দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই উড়ে যাবেন দিল্লি।